আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আগার আগার পাউডার ছাড়াই ম্যাঙ্গো পুডিং। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। এখানে 3টা আম নিয়েছি, এগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিই। আম কাটার পর প্রায় 2 কাপের মতো আম হয়েছে। এখন আমটা ব্লেন্ড করার জন্য এখানে একটি জার নিয়েছি। এরপর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর ব্লেন্ড করে নিব। ভালোভাবে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আবারও ব্লেন্ড করে নিব। এখন যেই পাত্রে মিশ্রণটা জাল করব সেই পাত্রে মিশ্রণটা ঢেলে নিব। রান্নাটা শুরু করার আগে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার 1/4 কাপ। আপনাদের বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে ময়দা দিতে পারেন 2 টেবিল চামচ। এখন আমি এই কাস্টার্ড পাউডারের সাথে 1/2 কাপ দুধ মিশিয়ে একটি তরল তৈরি করে নিব। কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার বাসায় কিভাবে তৈরি করবেন এর সহজ একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চুলাটা অন করে দিয়েছি। এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আমের মিশ্রণে যখন বলক চলে আসবে তখন খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন হাই না থাকে। মিডিয়াম লোতে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। মিশ্রণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আস্তে আস্তে দিব আর এইভাবে নাড়াচাড়া করে দিব যাতে দোলা পেকে না যায়। এরপর অনবরত নাড়াচাড়া করতে হবে, থামানো যাবে না। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই মিশ্রণের গরম ভাবটা বের করে দিই। পুডিংটা সেট করার জন্য একটি মোল্ড নিতে হবে। তো এখানে আমি একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি আর এই মিশ্রণের গরম ভাবটা বের করে দিয়েছি। এখন আমি এই মোল্ডে দিয়ে দিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দিব যাতে ভালোভাবে সেট হয় 2 থেকে 3 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, খুব ভালোভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি আনমোল্ড করে নিব। তৈরি হয়ে গেল ডিম আগার আগার পাউডার ছাড়াই ম্যাঙ্গো পুডিং। এই পুডিংটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটু কেটে দেখাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।